হ্যালো ভিউয়ার্স, সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের শেয়ার বাজার। আজকে ব্যাংক বাড়লো, অনেকখানি বাড়লো। 47,000 হাই করেছে, 136, 47,136 ছিল টার্গেট। কালকে এমনি 230 পর্যন্ত যেতে পারে বলেছিলাম, কিন্তু আজকে হয়তো 712 এরকম যাওয়ার সম্ভাবনা হতে পারে। তাই এইটুকু আমি ভেবেছিলাম হয়তো যাবে, কারণ অতখানি নাও যেতে পারে। 47,000 পর্যন্তই টার্গেট আমি বলেছি, এই টার্গেটটাই হতে পারে। তো ওটু উপরে গেল 47,136, আরও অনেকখানি উপরে 130-40 পয়েন্ট উপরে গেল, 30 পয়েন্ট বা 30 না 25 পয়েন্ট এরকম। তা এখন এই যে উপরে গেল, এখানে আর একটু উপরে যাওয়ার সম্ভাবনা তো আছেই। যেহেতু কালকে টার্গেট, হাইয়েস্ট টার্গেট ছিল 47,230, এটা হচ্ছে হাইয়েস্ট টার্গেট। তো হাইয়েস্ট টার্গেটটাও পৌঁছাবে এটা বোঝা যাচ্ছে, কেননা এখানে টাইমও আছে। যেহেতু আরও একটা দিন আছে, কালকেও বলেছিলাম যে দুদিনের সময়, দুদিনের মধ্যে 300 পয়েন্ট যাওয়াটা খুব বড় ব্যাপার না, হতেই পারে। তো সেরকম আজকে যা হলো, আর একটু উপরে অবশ্যই যাবে, না যেতে পারে, না যাওয়ার কিছু নেই। হ্যাঁ, ব্যাংক নিফটি এখনও আপ ট্রেন্ড, যখন আপ ট্রেন্ডটা আছে বজায় থাকবে আরও একদিন। হ্যাঁ, ব্যাংক নিফটি এটুকুই। এবং এক্ষেত্রে নিচে কোন পর্যন্ত আসবে, হ্যাঁ এটা হতে পারে। নিচে আসার যে প্রবণতা থাকবে সেটা, অর্থাৎ যদি বলা যায় 4 তারিখের 12 তারিখ, তাই তো, হ্যাঁ 4 তারিখ, 4 ডিসেম্বরে ক্লোজ, সেটাকেই ধরা যেতে পারে 46,340। কিন্তু আমি অতখানি মনে করছি না যাবে, অতখানি আসতে পারে। এখানে একটা ছোট্ট টার্গেট করা যেতে পারে, সেটা হচ্ছে 46,000, হাইয়েস্ট 717। এই জায়গাটাকে খুব স্ট্রং সাপোর্ট হিসেবে ধরা যেতে পারে। কত বললাম? 46,717। এই জায়গাটাকে একটা স্ট্রং সাপোর্ট হিসেবে দেখা যেতে পারে। যদি এখানে আসে, এখান থেকে নিচে আসে, তো এলেও সকালে হয়তো প্রথম দিকে আসতে পারে, হতে পারে সেরকম। তাহলে এই 717-এর উপর থেকে লং। হ্যাঁ, ব্যাংক নিফটি এটুকুই আজকে। নিফটি এর কালকে আমি একটা পূর্বাভাস করেছিলাম যে 22,500 এরকম হতে পারে। তো আমার মনে হয় কালকে যে অবস্থা আছে তাতে আজকের দিনও আপ ট্রেন্ড হলো, আজকে 22,215 গেল। তো এটাই অল টাইম হাই। এর আগে ছিল 22,126, তার উপরে আছে এটা 22,234, এই হাই। তো এর আরও একদিন হাই অবশ্য হতে পারে এই স্পেলে, তারপরে আবার একটু স্লাইটলি কারেক্ট হতে পারে। এই সময়টা আস্তে আস্তে বাড়ছে। সময়টা আস্তে আস্তে বাড়ছে কেন বলছি, এখান থেকে হওয়ার পরে একটু কারেকশান আসার সম্ভাবনা আজকে। আগামী দিন এটা ম্যাক্সিমাম 22,300, হয়তো এই পর্যন্ত যে একটা কারেকশান, সেটা কালকের দিন আপ ট্রেন্ড আছে। কালকে আপ ট্রেন্ডটা হয়ে, কালকে যদি ব্ল্যাক বডি হয়ে যায়, একটা ব্ল্যাক বডি হয়ে যায়, তাহলে একটু কারেকশান হবে। এবং এই কারেকশান বেশি দিনের জন্য, অল্প দিন, সেটা পরে দেখা যাবে। আগামীকাল 22,300 পর্যন্ত এটা যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে আবার একটু দাঁড়াতে পারে 2-1 দিন, এবং এইভাবে চলতে থাকবে। হ্যাঁ, এটা টাইমটা আস্তে আস্তে বাড়ছে। তো কালকের পরে একটু কারেকশান আমরা দেখতে পাবো, আশা করছি। আগামীকাল 22,300 টার্গেট হতেই পারে। এই টার্গেটটা এরকমই ব্যাপার, এরকম এর চেয়ে বেশি আমি ভাবছি না এখনও। 22,300 এরকম,
এরকম। তো এই হচ্ছে ব্যাঙ্ক নিফটি, এই আছে নিফটি। আজকে কতগুলো স্টক সম্বন্ধে তো কয়েকদিনই বলছি যে নতুন করে আমি এখন যে সমস্ত স্টক সবই প্রায় একটা জায়গায় লিমিট টাচ করে গেছে। এইখান থেকে নতুন করে স্টক খুব কম আছে যেগুলো উঠতে পারে, সেগুলোই বেছে বেছে বলছি। যেগুলো বলি সেগুলো অনেক আগামী দিনের জন্য ভালো হবে এবং সেই স্টকগুলো অনেকটাই নিচে চলে এসছে। আগামী দিনের জন্য এই স্টকগুলো পরে ওঠার সম্ভাবনা বেশি থাকবে, প্রবাবিলিটি বেশি থাকবে, কেননা এদের নিচে প্রায় আসা শেষ হয়ে গেছে। নিচে কিছু কিছু স্টক সেগুলো নিচে এসে উপরে উঠতে শুরু করছে, যেরকম ডলার ইন্ডাস্ট্রি হয়তো এরপরে 500 টাকা যাবে, 500 টাকা যেয়ে একটু কারেকশান হবে এরকম, কিন্তু এটা আপট্রেন্ড হবে এবং হিউজ বাইং হচ্ছে। এই ডলার ইন্ডাস্ট্রি আপট্রেন্ড হতে শুরু করেছে। তো এই স্টক যারা, যে আমি বেশ কয়েকদিন আগেই এক সপ্তাহ হয়তো আগেই বলেছি, গত সপ্তাহে বলেছি বা তার আগে হয়তো হবে, তখন অনেকটা নিচে ছিল। তো আজকে প্রায় 500 টাকা টাচ করেছে, 483 টাকা হাই লো করেছে, 88 টাকা 97 টাকা হাই করেছে। তো এগুলো আস্তে 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 উপর দিকে যাবে, এটা কিন্তু বলার পর থেকে আরও উপরে গেছে। তো সেই জন্যই বলছি যে এই ডলার ইন্ডাস্ট্রি আগামী দিনের জন্য তৈরি হচ্ছে এবং এটা বাড়তে শুরু করেছে এবং হিউজ বাইং হচ্ছে। সবচেয়ে বড় কথা যে প্রচুর বাইং হচ্ছে স্টকটা। এরপরে একটা স্টক, এরপরে আর একটা বলছি সানমারটা এখনও কারেকশান একটু হবে, আর একটু নিচে হয়তো আসবে 380 টাকা আমি গতকালও মনে হয় বলেছি। কিন্তু এগুলো আগামী দিনের জন্য খুব ভালো হবে, হয়তো ব্রাইট ফিউচার তৈরি হচ্ছে, হিউজ বাইং হচ্ছে। এই স্টকগুলো সবই বড় বড় যারা পান্টার বা তারা কিন্তু এটা কিনছে, বড় বড় ইনভেস্টররা, ফান্ড ম্যানেজার, তারাই স্টক কিনছে। আর হিউজ বাইং হচ্ছে, কেন এই লেভেলে সাধারণ যারা ট্রেডার তারা কিন্তু এই লেভেলে আসে না, তারা ঢুকতে পারে না, ঢুকতে চায় না, মানে ঢোকার কথা ভাবতেই পারে না। সেই জন্য এই স্টকের ইনভেস্টমেন্ট আগামী দিনের জন্য খুব ভালো। এরপরে আর একটা স্টক আজকে বলবো, সেটা ডেল্টা কর্প তো 125 টাকা লো এসেছিল, নিচে হয়তো আর 15 টাকাও আসতে পারে। কিন্তু এই স্টকের অবস্থা আগামী ধীরে ধীরে ভালো হচ্ছে, এটাও খুব বাইং হচ্ছে, নিচের লেভেল থেকে হিউজ বাইং শুরু হয়েছে এবং যারা পজিটিভ ভলিউম বাড়ছে, হিউজ বাড়ছে, মানে কম না, প্রচুর বাড়ছে। সেজন্য এই স্টক মানে ডেল্টা কর্প একটা, এগুলো সব মাথায় রাখতে হবে যে আগামী দিনের জন্য এগুলো ভালো। সুযোগ পেলে যদি মনে হয় কেউ ভেবে দেখতে পারে, আমি ভেবে থাকার জন্যই বলছি, যদি কেউ মনে করে যে এটা কেনা যেতে পারে অবশ্যই কিনতে পারে। এটা আমার মনে হয় আগামী দিনের জন্য স্টকটা, কিন্তু স্টক ভালো হবে, স্টকের অবস্থা ভালো হতে যাচ্ছে। নিচের লেভেলে আছে, এই লেভেল থেকে প্রচুর বাইং এসছে এবং যারা বাইং করছে তারা সাধারণ না, যারা বড় প্লেয়ার তারাই আসছে, অর্থাৎ স্ট্রং হ্যান্ড, তারাই কিন্তু স্টক বাইং শুরু করেছে। সেই জন্য বলছি যে এই স্টকগুলো দেখা যেতে পারে, ভাবা যেতে পারে আগামী দিনের জন্য। এরপরে আসছি বন্ধন ব্যাংক। আমি এর আগে বলেছিলাম, তখন অনেকটা গেছিলো, 50, 60, 70 টাকা গেছিলো, এরপরে আবার নিচে এসছে, এখন প্রায় 200 টাকার নিচে মনে হয় আছে বা 200 টাকায় দাঁড়িয়ে আছে বন্ধন ব্যাংক। এই স্টকটা এই স্টকও যে জায়গায় চলে আসে, এখান থেকে আবার বাইং করা যেতে পারে। কেন বলছি, এই স্টক আবার এরপরে 300 লেভেলে যাবে বন্ধন ব্যাংক, সেই জন্য এই স্টক অবশ্যই কেনা যেতে পারে, আবার নতুন করে ইনভেস্ট করতে শুরু করতে হবে। কতগুলো স্টক, মানে এগুলো আগামী দিনের, যেগুলো এখন কি হয় বাজারে, এটা কিছু স্টক অনেকটা বেড়ে গেছে, প্রচুর স্টক বেড়ে গেছে, তারা কিন্তু আর বাড়তে পারছে না। এইবারে যেগুলো বাড়ে নেননি, তারা এতদিন ধরে কারেকশান হয়েছে, তারা কিন্তু একটা আপট্রেন্ড শুরু করেছে। সেই জন্যই এই সব স্টকগুলো নিচে যাওয়ার চান্স খুবই কম। তার মধ্যে যেটা বললাম, এগুলো কিন্তু উপরে যাওয়ার চান্স বেশি। আমি এই জন্য এইসব স্টকগুলো আবার সাজেস্ট করছি, যদি মনে করে যদি কিনবো তাহলে দেখতে পারে।
কারণ এটা আগামী দিনের জন্য এটা সত্যিই খুব ভালো হবে আশা করছি। কারণ ইউজ বাইং এসছে, যেটার খুব ভালো দিক, যে ভালো হবে তার জন্যই। মানে যারা বড় বড় সব যারা পান্টার আছে, যারা ইনভেস্টর আছে, তারাই কি এই স্টকে ঢুকছে এখন। এই স্টকগুলো আবার নতুন করে বাইং করার সুযোগ এসছে। আশা করা যায় যেটা আগামী দিনে এটা গ্রোথটা ভালো পাবো। যেখানে নিচে দিয়ে এসছে সেই তার নিচে যাওয়ার চান্স খুবই কম। এরপরে আসছি ডেকান সিমেন্ট। অনেকটা দাম বেশি, তবে ডেকান সিমেন্ট আমি এখন কিনতে বলবো না বা সাজেস্ট করছি না। এটা কারেকশান হবে, যেখানে গেল এও কিন্তু গ্রোয়িং শুরু হয়ে গেছে, অনেকটা বেড়ে গেছে। অনেকটা মানে আমাদের 25% বা 20% এরকম হয়তো হবে, আমি অতটা বলতে পারবো না সেভাবে, তবে অনেকটা দূর যাবে উঁচুতে। তার জন্য এই স্টক এখন আবার একটু যতটুকু বেড়েছে একটু কারেকশান হবে। এই কারেকশান হলে পরে এই স্টক কেনা যেতে পারে, সেটা ডেকান সিমেন্ট। তো সেটা এখন কিনতে বলছি না, এখন শুধু আমি জানিয়ে রাখছি যে আপনারা মাথায় রাখা উচিত যে আগামী দিনে এইসব শেয়ারগুলোর জন্য প্রস্তুত হতে হবে। তো আজকে এ কটাই বলি, আর আরও হয়তো খুঁজলে পাবো, তবে আপাতত এগুলোই দেখলাম, তাই এগুলোই বললাম আগামী দিনের জন্য। যে একটা ফ্লো শুরু হয়ে গেছিলো, সেই ফ্লোটা কিন্তু একটা বন্ধ হয়ে গেছে। এবার কিন্তু সেগুলো কারেকশান হবে। তো ওই স্টকগুলো নতুন করে আর কিছু পাওয়ার সম্ভাবনা খুব কম এখন। সেজন্য এখন নতুন যে স্টকগুলো উঠবে, এগুলো নতুন সিরিজ, নতুনভাবে এগুলো কারেকশান শেষ করে উঠছে। সেই জন্যই এই স্টকগুলো আমি কয়েকদিন ধরে এগুলোই বলছি যে নতুন যেসব স্টকগুলো আগামী দিনে ভালো হবে। তো আজও সেগুলো বললাম, আপনারা দেখবেন, ভেবে দেখবেন। আপনাদের ভাবার জন্যই বলা, মাথায় রাখার জন্যই বলা, দেখার জন্য যে যদি মনে হয় ইনভেস্টমেন্ট অবশ্যই করতে পারেন। যে এখানে শেষ করছি। থ্যাংক ইউ।